আচ্ছা একটু দেখেন সবাই কি আসছেন? জি ভাইয়া। ওকে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, যদি সবাই চলে আসেন। জি কে কে আসছেন আর কে কে বাকি আছে দেখি। কেউ কি আবার পিছন থেকে চলে গেল না তো? ফেরদৌসী, সুষমা, আপনি কি আছেন? জি ভাইয়া, আমি তাসনিম। আপনি তাসনিম? আচ্ছা, জি ভাইয়া, ভাইয়া এটা প্রতিবার আমার রিনেম করতে হচ্ছে। আমার অ্যাকাউন্ট আছে, তারপরেও এই প্রবলেমটা হচ্ছে। অ্যাকাউন্ট আছে তারপর আপনার এই প্রবলেমটা হচ্ছে, এটা তো বলতে পারছি না। আপনি রিনেম কেন বারবার আপনি আপনি জুমে যে নামটা দেওয়া আছে ওইটা চেঞ্জ করে ফেলবেন। জুমের দেওয়া নামটা চেঞ্জ করে ফেলবেন। জুমে আমার নামটা চেঞ্জ আছে, তারপরেও এই সমস্যাটা হচ্ছে। বারবার আমার চেঞ্জ করতে হচ্ছে। সমস্যা নাই, আমি তাহলে আপনাকে যে বারবার একই নামই ডাকি, সুষমা। ওকে, দেখেন, আজকে অনেকে কোশ্চেন করতেছিলেন যে ভাই ভিজিটিং কার্ডের লেআউটটা কি করে নিব বা আর্টবোর্ডটা কি করে নিব। সেটা হচ্ছে এই যে দেখেন 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 0.125, টপে বটমে লেফটে রাইটে সব জায়গায় আমি 0.125 ইঞ্চি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া মানে হচ্ছে আমার ভিজিটিং কার্ড তো ছোট জায়গা, ছোট স্পেস, তো আমার স্পেসের সাথে বাউন্ডারি বাইরে না যায়, বা যদি যেও থাকে সেটার জন্য এটার ভিতরে থাকে। এটার জন্য আর্টবোর্ডস টু, এটা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ফোরগ্রাউন্ডের জন্য। ঠিক আছে, এটা আমি ক্লোজ দিলাম, দরকার আমার পড়তেছে না। ওইখানে পেপার, জি বলেন। হ্যালো ভাই, আমার ওইখানে পেপারটা কত নিতে, কি নিতে হবে? লেটার A4 কোনগুলা, এই পেপারগুলা? যে আপনি এখন যে পেপারটা নিছেন এইটা তো আপনার দেখাইতেছে দুইটা, এই পেপারগুলো কোন ভাবে নিতে হবে? বিজনেস কি আপনার লিগ্যাল, অথবা লেটার, অথবা A4 A5, এগুলা কোনগুলা নিতে হয়? মনে হয় অ্যাডভান্স কাস্টম অপশন। কাস্টম কাস্টম লেটার বা A4 নাও মানে তো হচ্ছে আপনার পেজে চলে গেলেন আপনি, যে দেখেন লেটার মানে হচ্ছে একটা পেজ, A4 মানে হচ্ছে আপনি নর্মাল যে খাতা সাইজের যে পেজ সে পেজ। কাস্টম মানে হচ্ছে আপনার যা মন চায় আপনি তাই নিতে পারবেন। কাস্টম হচ্ছে এরকম। হ্যাঁ, দেখেন কাস্টম এখানে আমার কেটে দেখাচ্ছে কেন 3.5 গুণ 2 2 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে 3.5 ইন্টু 2 নিয়েছি। ভালো করে শুনেন, কাস্টম হচ্ছে সেটাই যেটা আপনার মন মতো আপনি নিতে পারবেন, সেটা হচ্ছে কাস্টম। ক্লিয়ার? প্রিন্টেড ওকে না। ভাইয়া। হ্যাঁ, ওকে। ওকে ওকে, থ্যাংক হ্যাঁ, ইউ। দেখেন যে কাস্টম ক্লোজ, এই যে পেজ চলে আসছে। তো কালকে আমি ভিজিটিং কার্ড দেখাইছি, আমার মনে হয় যে এখনো ভিজিটিং কার্ড দেখানোর কোনো দরকার আছে। তার থেকে আমি নতুন পেজে চলে যাব, ফাইল, নিউ, আমি A4 নেই, এটা নেই, এটা দরকার নাই। ওকে, ওকে, দেখেন আমি আপনাদেরকে সিলেকশন টুল, সিলেক্ট টুল শিখাইছি, সিলেকশন টুল শিখাইছি, পরের এই দুটো হালকা মতো দেখাইছি। এই দুটো খুব একটা কাজ দেয়, ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটর খুব একটা কাজ করে না। পেন টুল, তারপরে হচ্ছে কি টুল এটা, আহ, এই দুটো টুল দেখাইছি। টাইপ টুলটা খুব ভালো করে দেখাইছি, লাইন টুল দেখাইছি, লাইন সেগমেন্ট টুল, এখানে অনেকগুলো আছে, লাইন টুল আছে, স্পাইরাল টুল, এগুলো তো দেখানোর কিছু নাই, আছে বলেন। না সিলেকশন টুল, ভাইয়া। সিলেকশন টুল থেকে আবার চেঞ্জ করতে পারবেন, আপনার যেমন খুশি মন চাবে চেঞ্জ করতে পারবেন, এটাকে বের করে নিয়ে আসতে পারবেন, এটাকে বের করে নিয়ে আসতে পারবেন, এগুলো বুঝে একই রকম। হুম, তো ব্রাশ টুলটা আসলে খুব একটা, ব্রাশ টুলের মেইন কাজ হচ্ছে ফটোশপে। ইলাস্ট্রেটরে ব্রাশ টুল খুব একটা লাগে না। তারপর আমি আপনাদের একটু দেখাই যে ব্রাশ টুলটা আসলে কি করতে পারে। যদি আপনি ফটোশপে ইলাস্ট্রেটর যদি ড্রয়িং করেন, একমাত্র তখনই ব্রাশ টুলটা লাগতে পারে, ড্রয়িং।
যেন আপনি একটা গ্রামের দৃশ্য আঁকছেন, ডিজিটাল ডিজিটাল পেন্টিং করছেন, তখন হচ্ছে ব্রাশ টুল। এই জন্য আমি ব্রাশ টুলটা রেখে দিচ্ছি, যদি আমার সময় সুযোগ হয় তাহলে আমি একটা বা দুইটা ক্লাসে আপনাদেরকে ডিজিটাল পেন্টিংটা দেখাবো, যদি আমার সময় সুযোগ মেলে। কারণ ডিজিটাল পেন্টিংটা আসলে অনেক পরের ব্যাপার, এটার জন্য ভালো ড্রয়িং জানতে হয়। ড্রয়িং না না জেনে যদি আমি শুধু আপনাদের এটা দেখাই, এটা এটা বৃথা। তারপর আমি একটু দেখাই, ধরুন আমি পেজটা নিলাম, আমি এটা সিলেক্ট করলাম, ওই যে দেখেন এখানে কিছু দেওয়া আছে, যদি ডাবল ক্লিক করি ব্রাশ টুলে, ও আমাকে দেখায় যে আমি কি কি করতে পারি। এর হচ্ছে ফিডেলিটি, ফিডেলিটি মানে হচ্ছে কতটা অ্যাকুরেট আর হচ্ছে স্মুথ, মাঝে মাঝে দেওয়া আছে। কালার আছে, ও সেই কালার দেখাচ্ছে, কিন্তু ও কিন্তু স্ট্রোকের কালার নেবে, খেয়াল করেন, ও স্ট্রোকের কালার দিয়ে আপনার এটা পূরণ করবে। তা আমার ওকে, যেটা বলছিলাম, ও কিন্তু স্ট্রোকে যে কালারটা থাকবে সেই কালার দিয়ে ঘরটা পূরণ করবে। দেখেন আমি এটাকে পূরণ করতে পারি, এটাকে পূরণ করতে পারি, এটা কিন্তু খুব রাফ এন্ড টাফ দেখাচ্ছে। তাহলে আপনি এটাতে যান, ডাবল ক্লিক করেন, করলে যদি আমি আরো স্মুথ করি, ওকে দিলাম, দেখেন আরো স্মুথ হয়ে গেছে, স্ট্রেট লাইনের মতো হয়ে গেছে। খেয়াল করছেন? আমি কিন্তু এটাকে কালার করতে পারি। এটা মেইনলি ড্রয়িং এর জন্য। যদি যদি আমি এটাকে একদম অ্যাকুরেট করে দেই, তখন সে কি করবে দেখেন। এটা বেসিক্যালি ডিপেন্ড করবে, বাড়ায় নিলাম, মানে আমি এটাকে বাড়িয়ে নিলাম, পিক্সেল, কিপ সিলেক্টেড, ফিল নিউ ব্রাশ স্ট্রোকস, একই, এগুলো করে দরকার পড়ে না। এটা হচ্ছে মেইন জিনিস। যদি আমি এটাকে কমায় দিই, 5 এ করে দিই, তখন কি হবে, এটা জুম করলে আপনারা ভালো বুঝতে পারবেন যে কতটা স্মুথনেস দেয় আসলে। খেয়াল করেন, এই রেখাগুলোর থেকে এই রেখাগুলো স্মুথ বেশি। আর রাবার টুলের কি কাজ, ইরেজার টুলের কাজ কি অ্যাকচুয়ালি, ক্লিয়ার? এই টুলগুলো কি দেখানোর কিছু আছে আপনাদেরকে? এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। সিজার টুল একই কাজ করে। ভাইয়া ভাইয়া যখন ব্যবহার বলেন। আপু শেষ করেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা এই যে যেটা বললাম ইরেজার টুল, যেটা এটা কি পেন টুলের মধ্যে কাজ করে না? না, পেন টুলের ভিতরে কাজ করবে না, পেন টুলের ভিতরে কাজ করবে সিজার টুল। আমি একটু দেখাই, ও ইরেজার টুলটা তো শুধু মুছবে, মুছলো, হুম হুম ঠিক আছে, তার আগে এটাকে সেট করে দিতে হবে। এটা মুছছে না কেন বলুন তো, কারণ সিলেক্ট করা নাই এজন্য। সিলেক্ট করা হয়নি, হ্যাঁ হ্যাঁ, তো সিলেক্ট করা ছাড়াও কোনো কাজ করে না। হ্যাঁ। স্ক্রিন ছোট হলে যে কত ঝামেলা হয়। ওকে, তো দেখেন সিজার টুলটা কিভাবে কাজ করে। সিজার টুল কিন্তু এভাবে কাজ করছে না, কেন কাজ করছে না, সিজার টুল প্যাচের উপরে কাজ করে না। কি করতে হবে, সিলেকশনে যান, এবার সিজার টুলটা নেন, ও কাজ করবে অ্যাঙ্কর পয়েন্টে, এই অ্যাঙ্কর পয়েন্টে কেটে দেন,
আচ্ছা, নট অ্যান ইন পয়েন্ট অফ এ পাথ, ভালো কথা। দেখছেন কেটে ফেলছে কিন্তু এটাকে। জি ভাইয়া। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকেও সিজার কেটে দেয়। সিজারটা এখানে এখানে সিজারের কাজটা আপনারা সিজারে করবেন না, আপনারা করবেন এইটাতে স্লাইস দিয়ে করবেন। স্লাইস দিয়ে করাটা ভালো। আর স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল খুব একটা দরকারও পড়ে না, যেহেতু আপনাদের যদি কোনো কিছু মোছামুছি দরকার পড়ে আপনারা ডিরেক্ট এইটাতে চলে যাবেন, রাবার ইরেজার টুলে চলে যাবেন, ওইটাই ভালো। ঠিক আছে, সিলেকশন করে ইরেজার টুল দিয়ে মুছবেন। জি ভাইয়া। ওকে, এই টুলটাও দেখাইছি, শেপার টুল। হ্যাঁ, শেপার টুল, পেন্সিল টুল দেখাইছি আপনাদেরকে। পেন্সিল টুল কি করে? ড্রয়িং করার জন্য। আপনি যদি একটা মানুষের মুখ আঁকেন, এটা অ্যানিমেশনের জন্য বা ক্যারেক্টার ডিজাইন করার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যানিমেশন, ক্যারেক্টার, এই ধরনের কাজের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে এই টুলগুলো বেশি ইউজ করা হয় যখন আপনি কোনো ওয়াকম ইউজ করবেন। আপনি তো মনে হয় জানেন যে ইলাস্ট্রেশনে তো ওয়াকম ইউজ করা যায়। হুম, ওয়াকম যখন ইউজ করবেন তখন ওখানে পেন্সিল টুল দিয়ে কাজ করতে হয়। স্মুথ টুল, স্মুথ টুল দেখাইছি আপনাদেরকে, দেখাইছেন স্মুথ টুল। সে কি করে? সে এজ গুলোকে স্মুথ করে। মানে এটাতে আমি সিলেক্ট করি, যদি স্মুথ টুল ইয়া করি, তাহলে যদি আমার স্মুথ করা দরকার মনে করেন এইখানে হালকা একটু স্মুথ করেছে। যদি আবার এখানে দিই হালকা একটু এজ গুলো যদি রাউন্ড, বুঝতে পারছেন না আপনারা, হালকা একটু স্মুথ করে। ঠিক আছে, এই তিনটা। পরে এগুলো করে দরকার পড়ে না। প্যাথ ইরেজার টুল দরকার পড়ে না, কারণ আপনার হচ্ছে পেন টুলেই পাবে এগুলো করেন। পেন টুলে এখানে আপনার ডিলেট অ্যাঙ্গল পয়েন্ট টুল আছে। হ্যাঁ, এগুলো দিয়ে আপনার বাদ কাজগুলো করা যায়। তো সব টুলে আসা দরকার নাই, যেগুলা বেসিক যে টুলগুলা ওগুলা বেশি দরকার। আজকে একটা ইম্পর্টেন্ট টুল দেখাবো। এখানে জয়েন টুলটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলা দেখা যায় জয়েনের মধ্যেই এজ গুলা বেশি থাকে, সেই ক্ষেত্রে যদি জয়েনটা ভালো হয় এজ গুলা থাকে না। হ্যাঁ, মানে সেটাই। জয়েন টুলটা একটু দেখালে ভালো হয়। মেইন কাজই হচ্ছে পেন টুল। পেন টুল আপনি যত বেশি ভালো ড্রয়িং করবেন তত বেশি আপনার রেস কম হবে, স্বাভাবিক। আর এজ কি করে? হ্যাঁ, ওইটা তো ঠিক আছে, কিন্তু এজ গুলা তো আপনার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যখন একসাথে রাখা হয় তখন হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি। এমনিতে বাঁকানোর সময় তো খুব বেশি হয় না এজ পয়েন্ট। কেন হয় না? আমার তো অ্যাঙ্গেল থেকে বেশি এই যে আপনি দেখেন এখানে একটা এজ ক্রিয়েট হয়েছে না? এজ মানে কি? কোণা বা বাঁকা। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিললে কেন এজ হবে? আপনার তো এজ যে কোনো সময় হইতে পারে। আমি যদি যদি আমি এটা নিয়ে এজ হয়েছে না, এই যে এজ হয়েছে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে মিললে এজ হবে, ওটা তো তা না। এজ মানে হচ্ছে বেঁকা বা যেটা স্মুথ না সেটা। এরপর হচ্ছে রোটেট টুল। খেয়াল করেন, রোটেট টুল আমি আপনাকে দেখাইছি কালকে, রোটেশন টুল। রিফ্লেক্ট টুলটা কি? রিফ্লেক্ট টুল তেমন কিছুই না, ও হচ্ছে একটা 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 জিনিসকে রিফ্লেক্ট করে। এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে রিফ্লেক্ট টুল, কারণ এটা আমি সামনে একটা কাজ করব, ওখানে রিফ্লেক্ট টুল অটোমেটিক চলে আসবে, আমি এটা ওইখানে দেখাচ্ছি। এখন যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। র‍্যাপ টুল, বিশেষ করে হোয়াইট টুল, র‍্যাপ টুল, টয়েল টুল, পাকার টুল, ব্লোড টুল, স্কাল্প টুল, ক্রিস্টালাইজ টুল, রিঙ্কেল টুল, এতগুলো লাগবে না। আমার রব টু এই র‍্যাপ টুলটা হলেই এনাফ ফর দ্য ওয়ার্ক। শিফট প্লাস আর। কিভাবে? আমি একটু র‍্যাপ টুলে যাই, গেলে আপনারা বুঝতে পারবেন।
আহ, ধরেন আমি একটা বক্স নিলাম, তো র্যাপ টুল মানে হচ্ছে কোনো শেপকে সে ভেঙে চুরে ফেলে, গুড়িয়ে ফেলে, ভেঙে ফেলে, মোচড়ায়, এটা। তো র্যাপ টুলটাও যা, এখানে ইফেক্টও তাই আছে। দেখেন র্যাপ আছে, খেয়াল করছেন? ইফেক্টও র্যাপ আছে। আমি যদি আর্ক সিলেক্ট করি, বক্সটা ভালো করে খেয়াল করবেন, যদি আমি আর্ক সিলেক্ট করি, দেখেন এটা হরিজন্টাল দেওয়া আছে, আমি প্রিভিউ ওপেন করে দিলাম, বেঁকে গেল, খেয়াল করছেন? আর্ক মানে হচ্ছে বেঁকে যাওয়া। ক্লিয়ার? যদি আমি এটাকে কমিয়ে দেই, নিচের দিকে যাবে, হরিজন্টাল ভার্টিক্যাল। যদি হরিজন্টাল এভাবে দেই, দেখেন চেঞ্জ হচ্ছে, সে হরিজন্টালি চেঞ্জ হচ্ছে। এই পাশে মানে হচ্ছে এই পাশের অংশটা সে বদলাচ্ছে, আপনাদের আপনাদের ভিতরে রাইট আর্ম। আবার আমি যদি ওকে এদিকে নেই, তাহলে এদিকে বদলা যাচ্ছে, খেয়াল করছেন? এটা ফ্যাক্ট। যদি আমি এটাকে ভার্টিক্যালি চেঞ্জ করি, দেখেন সে নিচের দিকে বাড়ছে, খেয়াল করছেন? আচ্ছা, এটা তো গেল একটা। এখানে আরো আছে। যদি আমি ওয়ার্প টুলে যাই, ওয়ার্প টুল দিয়ে সিলেক্ট করে যদি আমি এটাকে বেঁকে ফেলতে পারি, জায়গায় জায়গায় আমি এটাকে কি করতে পারি, টান দিয়ে নিচে নামে নিয়ে আসতে পারি। খেয়াল করেন ওয়ার্প টুল, ভালো করে খেয়াল করেন। ড্রপ টুলে কিন্তু কোনো অ্যাঙ্কার পয়েন্ট বা এই টাইপের কোনো কিছু নাই, আপনি যেখানে খুশি সেখান থেকে টাচ করে চেঞ্জ করতে পারবেন। এবার অনেকে বলতে পারেন যে ভাই এগুলো একটু লোগো করার আগে কেন দেখালেন না, তাহলে তো লোগোটা আরো ভালো হতো। ভালো হতো, তাতে আপনাদের ওই মেধাটা বিকাশ হতো না। আতে আমও পড়া যায়, আতে আমরাও পড়া যায়, তাই না? কেউ কথা বলে না। ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা, জি। এখানে আরো কিছু টুল আছে। টোয়েল টুল, টোয়েল টুলটা হচ্ছে ব্যাকা করে। দেখছেন ভিতরটা ঘুরতেছে, আমি যতক্ষণ লেফট আর্ম চাপে, আমি কিন্তু আমার লেফট বাটন চাপ দিয়ে ধরে আছি, ও ঘুরেই যাচ্ছে, দেখছেন? দিস ইজ আ রেড টুল। যদি আমি একটা সার্কেল নেই, তার ভিতরে যদি রেড টুলটা কাজ করি, সরি টোয়েল টুল, এবং রেড টুল অবশ্যই সে এজ পয়েন্টকে নিয়ে কাজ করবে। দেখেন এই টুলগুলো বেসিক্যালি ড্রয়িং এর জন্য, লোগোর ক্ষেত্রে, ড্রয়িং এর জন্য, ডিজাইন করার ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ক্ষেত্রে। এখন আমি যদি এটাকে ধরেন আমি এটাকে গ্রেডিয়েন্ট করবো, হ্যাঁ, ধরেন এটাকে আমি গ্রেডিয়েন্ট করবো, করা সম্ভব কিনা বলেন? গ্রেডিয়েন্ট করা সম্ভব না? সম্ভব। তো সিলেক্ট করলাম, এটা আমার দরকার নাই, এটাকে মাইনাস করলাম, আমার কি কালার দরকার? আমার দরকার হচ্ছে ধরেন এই কালার দিলাম, এটা আমার চেঞ্জ করা দরকার, দিলাম মনে করেন এই কালার দিয়ে, এই যে স্ট্রোকে হচ্ছে, কিন্তু আমার দরকার ফিলে, আমার দরকার ফিল কালারে। যখন আমি এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট চেঞ্জ করতে যাব, তখন ওইখানে যে দুইটা কোণা থাকবে ওইখানে কি চেঞ্জ করতে হবে, তাই না? আপনি এইখান থেকেও চেঞ্জ করতে পারেন, এই যে এইখান থেকেও হ্যাঁ, ওইখান থেকে করলে ঝামেলা হয় বেশি। এখান থেকে চেষ্টা করছি অনেক। এখান থেকে মাইনাস করে দিবেন স্ট্রোকে। আপনি যদি স্ট্রোকে যদি গ্রেডিয়েন্ট না চান, তাহলে যে এখান থেকে মাইনাস করে দেবেন। আপনি ফিল কালারে হচ্ছে গ্রেডিয়েন্ট চান, তাহলে আপনি এখান থেকে ফিল কালারে গ্রেডিয়েন্ট করবেন। ক্লিয়ার? এই যে স্ট্রোক এবং ফিল কালার। হ্যাঁ, এখন দেখেন যে গ্রেডিয়েন্ট টু, কমান বাড়ান যা খুশি করেন, যে আমি বেসিক্যালি এটা ইউজ করতে ভালো লাগে আমার, এই যে ফ্রিডম গ্রেডিয়েন্ট।
ফ্রিডম গ্রেড ইউজ করতে গেলে ভালো গ্রাফিক্স কার্ড লাগবে পিসিতে অবশ্যই, হ্যাঁ, নাহলে পিসি স্লো হয়ে যাবে। আচ্ছা, যেটাতে ছিলাম সেটাতে যাই। এটাতে গেল টুয়েলভ টুল। পাকার দেখেন এই টুলগুলোর এখানে কিন্তু কিছু সিম্বল দেওয়া আছে, যে সে কিভাবে কাজ করে। পাকার টুল কিভাবে কাজ করবে, সরি এটা তো সিলেকশনেই নাই। পাকার টুলটা কিভাবে কাজ করবে দেখেন, পাকার টুল আর টুয়েলভ টুল প্রায় একই রকম, দেখছেন সে কিন্তু ভিতরে নিয়ে চলে গেছে। আবার আমি যদি এখানে এখানে ক্লিক করি, সে দুইটা পয়েন্টকে এক জায়গায় করবে। আমি যদি মাঝখানে ক্লিক দিই দেখেন, লেফট 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 বাটন দিয়ে দেখছেন দুইটা, দেখেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সে কিন্তু মাঝখানে নিয়ে আসছে, মানে দুই পাশে রেখাগুলোকে সে এক জায়গায় নিয়ে আসতেছে। আর একটু ভালো যদি আমি টাইপ করি, টাইপে কি করে কাজ করবে, নিলাম পাকার টুল। খেয়াল করেন পাকার টুল এই ফন্টের উপর কাজ করতেছে না, কেন কাজ করতেছে না কেউ কি বলতে পারবেন? আমি বলছি কালকে বলছি ফন্টটা ইয়ে ফন্টটা এখন টেক্সট বেস আছে, ক্রিয়েট আউটলাইন করে নাই, যার কারণে কাজ করতেছে না। আউটলাইন করে নিতে হবে, অবজেক্টে যেতে হবে, কোথায় আউটলাইন, আউটলাইন কোথায়, রাইট বাটন ভাইয়া রাইট ক্লিক করলে পাবেন ভাইয়া, রাইট ক্লিক করেন। হ্যাঁ পেয়েছেন। এখন এখন আপনার এই টুল কাজ করবে, দেখছেন আলাদা না, আপনি প্রতিটা একসাথে সেট করে কাজ করি, সে এখন খুব ভালো কাজ করবে। ওয়ার্ড গুলো কি বোঝা যাচ্ছে? এটা আমার একটু বোঝা যাচ্ছে না, তাই না? লরিয়াম, হ্যাঁ ব্যাপারগুলো এরকম আর কি, আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, এম গুলার নিচে টানটুন দিয়ে। ক্লিয়ার? ফন্টের উপর কিভাবে কাজ করে। এখন যদি আমি এটা কাজ করাতে চাই, হোয়াইট টুল, হোয়াইট টুলটা কাজ, আচ্ছা হোয়াইট টুল এখানে উপর কাজ করবে না, কারণ হোয়াইট টুলের ব্যাপার হচ্ছে এখানে, হোয়াইট টুল হচ্ছে ইফেক্ট, যে ওয়ার্প টুলটা, এগুলো দেখাবো আমি একটু পরে, যাচ্ছি আমি এদিকে। ব্লোড টুলটা কি, এগুলো একই রকম, এটা কি করে ওয়েভ ক্রিয়েট করে কাইন্ড অফ, ওই দেখেন একটু ওয়েভ ওয়েভ খেলা খেলা করছে নিচের দিকে উপরের দিকে, দেখছেন ওয়েভ, খেয়াল করেন, ঢেউ, আরো ভালো করে দেখাই, দেখছেন ঢেউ, ঢেউ খেলা করছে। আমি যখনই লেফট বাটন চাপ দিচ্ছি ও ঢেউ খেলা করছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো বড় বড় ছোট করবেন। ক্লিয়ার? কিন্তু এগুলো তো ঠিক আছে, আপনাদের দরকার হচ্ছে ইফেক্ট, উই নিড ইফেক্ট। আমি এটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আই নিড ইফেক্ট, এটা ড্রয়িং এর ক্ষেত্রে লাগবে ঠিক আছে, কিন্তু বাট আই নিড ইফেক্ট। কিরকম ইফেক্টে যাই, যে দেখেন ওই যে রব টুলটা এখানে আছে, আর্ক আছে, আর্ক লোয়ার আছে, আর্ক আপার আছে, আমি আর্ক লোয়ারে ক্লিক করলাম। আর্ক লক মানে হচ্ছে নিচে কাজ করবে, এখানে সবগুলো দেওয়া আছে দেখেন, আর্ক ওয়ার সবগুলো মানে একই অপশনের কিন্তু সবগুলো দেওয়া আছে, ফিশ, রাইস, ফ্ল্যাশ আই, ইনফ্লেট, স্কুইজ, টুইস্ট সব দেওয়া আছে। আর্ক মানে হচ্ছে বেঁকা করবে আপনাকে, তাহলে আর্ক লকটা কি করবে, আপনি নিচের দিকে বেঁকা করবে, ছুড়ে খেয়াল করছেন, তাহলে আর্ক আবার কি উপরের দিকে নিবে, এই আর কি সে নিচের দিকে নিবে।
সরি প্রিভিউ 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 তো দিতে হবে, তাই না? দেখেন এই শেপটা খেয়াল করেন, আপনি শেপ দেখলে বুঝতে পারবেন সে কিভাবে বদলাবে। খেয়াল করেন, শেপ তো দেখছেন তো, ক্লিয়ার? এটা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো বদলাই নিচ্ছেন। আর্কের এখানে শেল আপার আছে, শেল, আমরা শেল দেখি না পুরানের মতো, শেলের মতো করে সে ইয়া হবে। ক্যান্সেল দিই, আমি আরেকটা শেপ নিয়ে দেখাই। কিন্তু আমার দেখানোর বিষয় যেটা, সেটা হচ্ছে কি করে আমরা এখানে টাইপ টুলটা কি করে কাজ করতে পারি, টাইপ টুল নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা দেখাই আমি আপনাদেরকে। আপনাদের এই এই জিনিসগুলো তো ক্লিয়ার হয়েছে, তাই না? এই যে এগুলো তো মোটামুটি ক্লিয়ার, যেগুলো কি কাজ করে এগুলো তো আপনারা বুঝবেন। হ্যালো, জি স্যার। হ্যাঁ, আমি একটু দেখাবো, সেটা হচ্ছে যে এর ভিতরে কি করে ফন্টকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমি একটু অর্পে যাই, ইফেক্টে যাই, দরকার নেই, আমি ইফেক্টে যাই, যে ওয়ার্ক টুলে যাই, আর্কে যাই, যাওয়ার পরে আমি আর্ক লোয়ারে যাই অথবা আর্ক আপারে যাই, প্রিভিউতে যাই, খেয়াল করেন শুধু আর্কে যাই, আমি শুধু আর্ক নিলাম, এদিকে গেলে নিচে, উপরে গেলে উপরে। দেখেন এই পাশ বেড়েছে, আমার এই পাশ একটু বাড়ানো দরকার, অথবা এই করলাম। হ্যাঁ, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে আমি ফন্ট কি করে এর ভিতরে বসাবো। তাহলে তো আমার ফন্টকে অনেক সময় আমরা দেখি না যে ফন্ট অনেক ব্যাকাচোরা হয়ে আসে না, কার ফন্ট, ওটা কিন্তু আমরা ইয়েতে করতে পারি। খেয়াল আছে, আমি কিন্তু এটা দেখাইছি যে কি করে লাইন সেগমেন্টে পয়েন্ট লেখা কি করে কাজ করে, টাইপ অনে প্যাথ টুল দেওয়া আছে। কিন্তু এই কাজটা যখন আপনি শেপের ভিতরে করবেন, সেটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে সেটা দেখাই। কই এস 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 শিপ দিয়ে আমি একটু বড় করে নিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট আউটলাইন করি, দেন ইফেক্টে যাই, ওয়ার্পে যাই। হ্যাঁ, রানিং আউট অফ টাইম, উই নো দ্যাট। ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, আর কি যাই। দেখেন অলরেডি কিন্তু সে আপনাকে একটা প্রিভিউ করেছে, খেয়াল করছেন? আমার তো বেশি না, আমার ছোট দরকার, আরো ছোট দরকার। চেঞ্জ চেঞ্জ দেখছেন, দুই পাশ দেখছেন একদম বদলাই গেছে। কিন্তু এটা আমার দরকার না, আমাদের হচ্ছে এইটা অথবা এইটা। হ্যাঁ, ওকে দিলাম। এটাকে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিই, ঠিক আছে? আর লেখাটাকে ইনটু ফন্ট ব্ল্যাক বলে এরকম বোঝা যাচ্ছে না, এটা ফন্ট চেঞ্জ করে দিই আমি, এটা চেঞ্জ করে দিই, এটাকে হোয়াইট করে দিই। ওকে, ঠিক আছে, এখন মনে বোঝা যাচ্ছে। তাহলে আমি এখন আমার তো আপনি তাহলে আপনার যেইভাবে আপনার সুবিধা, যেটা করলে আপনার সুবিধা, আপনি সেভাবে ঘুরাই ঘুরিয়ে ছোট বড় করে দিবেন। যদি আরো বড় লাগে আরো বড় করবেন, এটা আমি ছোট করেছি। আপনারা কি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার কিনা বলেন, যে ফোন দিয়ে কি করা যায়?
মোটামুটি ক্লিয়ার কিনা? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, এখানে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ফ্ল্যাগ। ফ্ল্যাগ এটা একটা ইফেক্ট আছে, যার কারণে সে একটা ইফেক্ট নিচ্ছে না, বা সে নিতে চাবে, কিন্তু আমরা অন্য লাইন নেই। ইফেক্টে যাই, ওয়ার্ডে যাই, যদি ওয়েব দেই, দেখেন সেটা ওয়েব ক্রিয়েট করে। এখন আপনি কিন্তু ইচ্ছা করলে, এখানে প্রিভিউ দেওয়া আছে, ওয়েবটাকে আপনি হরিজন্টাল চান না ভার্টিক্যাল চান, ভার্টিক্যাল চাইলে সেভাবে চেঞ্জ হবে। অনেকে বলেন যে ভাইয়া ফন্টের এই ধরনের লোগোগুলা কি করে করি, এভাবেই করবেন। দেখে নেন, ভালো করে দেখে নেন, এটা খুব ইম্পর্টেন্ট টু, বিশেষ করে টাইপের জন্য। অনেকে আসলে স্টাইলিশ ফন্ট গুলা, যে ফ্যাশন ফটোগ্রাফি যে ফন্ট গুলা, হ্যাঁ, আর এই প্রিভিউ রেখে কাজ করা, কিন্তু প্রিভিউ রেখে কাজ করতে গেলে কিন্তু আপনার ভালো মোটামুটি পিসি থাকা লাগবে, কারণ ও তো প্রিভিউ মানে কি অটোমেটিক রেন্ডার নেয়, বুঝছেন? প্রিভিউ মানে হচ্ছে ও রেন্ডার নিচ্ছে, আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, না এটা ঠিক আছে, এটাই রাখলাম আমি। ওকে, এরপর আপনি এটাকে কালার করেন। কালার কি করবেন? কালার আপনি এটা করেন। ওকে, ব্যাপারটা কি ক্লিয়ার আপনাদের কাছে, যে এই ওয়ার্কফ্লোটা কি করে কাজ করে? ইফেক্টে আরো অনেক কিছু আছে, এই যে দেখেন স্টাইলিশ আছে, ড্রপ শ্যাডো। কোনো কিছু সিলেক্ট করা নাই আমার, সিলেক্ট না করলে তো সে কাজ করবে না। দেন ইফেক্টে যান, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। সময় লাগবে একটু, দেখছেন? এখন এখানে আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু ড্রপ শ্যাডো কিন্তু খুব মানে খুব বেশি রকমের ইয়া লাগে, ও প্রচুর র্যাম খায়। আপনারা মনে হয় খেয়াল করছেন 64% যদি সে এখন আসা পারে না এখানে। ব্লার, মানে ড্রপ শ্যাডোর কতটুকু ব্লার থাকবে সেটা। আর এক্স ওয়াই তো বোঝেন, এক্স ওয়াই হচ্ছে উপরে নিচে, তাই না? কেউ কথা বলে না। জি ভাইয়া। আরে এতক্ষণ পরে ভাই মিউট করা ছিলাম তো কথা বলতেছি। কেন আপনারা 8-9-10 এক্স ওয়াই অঙ্ক করে আসেন না গ্রাফ পেপারে? হ্যাঁ সেটা সেই এক্স ওয়াই, এক্স এবং ওয়াই অক্ষ। এক্স হচ্ছে হরিজন্টাল, আর ওয়াই হচ্ছে, সরি ভুল হচ্ছে, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল, এক্স হচ্ছে হরিজন্টাল। এক্স হচ্ছে সমতল হয়ে বড় হয়, আর এক্স হচ্ছে সমান্তরাল, আর ওয়াই হচ্ছে উলম্ব বা লম্ব, তাই তো? জি। হ্যাঁ, এখানে আমার দেখেন কালার আছে, যে কি কালারের ড্রপ শ্যাডো আপনি চান। আমি রেড চাই। ডার্কনেস, কতটুকু ডার্কনেস আপনি চান? ডার্কনেস যদি আপনি 100% দেন, তা 100% ডার্কনেস মানে কি ব্ল্যাক না? 50% করে দেই, কালারে কি দিই? হ্যাঁ, ডার্কনেস হচ্ছে আপনার ব্ল্যাকে চলে যাবে তখন। মোড, স্ক্রিন, এখানে কিছু মোড দেওয়া আছে, মাল্টিপ্লাই, আপনি একটা চেঞ্জ করে দেখবেন যে কি আসে। স্ক্রিন, ওভারলে, হ্যাঁ, তারপরে আছে হিউ, এক্সক্লুশন। চেঞ্জ না করলে ভালো বুঝবেন না। ভাই শুধু শ্যাডো আঁকাবো কিভাবে আমরা? এটাই তো ড্রপ শ্যাডো। না ওই যে কালকে একটা লোগোতে দেখছিলাম যে নিচে শুধু একটা শ্যাডো দেওয়া। আচ্ছা, ধরেন এটা আপনি একটা শেপ নিছেন, সেটাই দেখাচ্ছি আপনাকে, সমস্যা না। আপনি একটা শেপ নিছেন, এখন শেপটা কোনটা সারফেসের উপর আছে, সেটা ড্রাফটটা কি করে নেবেন? তাহলে আপনি এইখানে
আর একটা ইকুয়াল টু নেন ছোট করে, শিফট চেপে নেন, না নিলেন আপনি, এটা নিলেন, অপাসিটি কমান, এটা হচ্ছে রিয়েল ড্রপ শ্যাডো। ঠিক আছে, ক্লিয়ার? ড্রপ শ্যাডো কি করে দিবেন? জি এবার যদি ড্রপ শ্যাডো, তো এখন ড্রপ শ্যাডো চেঞ্জ হয় কি করে খেয়াল করেন। আলো যেদিক থেকে আসে ছায়া তার অপোজিটে পড়ে, তাই না? জি এখন আমার শেপ যদি এরকম হয়, সময় আছে আর 1 মিনিট, তাও দেখাই দিই আপনাদেরকে। শেপ যদি এরকম হয় তাহলে আমার শ্যাডোটা কি পড়বে? আলো যদি এদিকে আসে সেটা আমার এদিকে পড়বে না, এখানে পড়বে না শ্যাডোটা, তখন সেটা কিভাবে পড়বে? এটাকে অল্টার করে নেই, নিলাম অল্টার করলাম, ছোট করি, অপাসিটি কমাই, এটা কমাই দিলাম আর কি। ঠিক তেমনি এই শ্যাডোটাকে আপনি চেঞ্জও করতে পারেন, মানে শেপ চেঞ্জ করা যায় আর কি। যান এখানে, যান এই যে রব টুলে যান, কিভাবে চেঞ্জ করবেন? কিছুটা চেঞ্জ করেন, বা পেন টুলে যান, কারণ শ্যাডো তো অনেক সময় বেঁকায় যায়, বেঁকায় যায় না শ্যাডো? হ্যাঁ শ্যাডো তো বেঁকায় যেতে পারে, শ্যাডো তো গোল হইতে পারে। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনি কি ধরনের লোগো আঁকছেন ওইখানে, বা কি ধরনের প্রোডাক্ট নিছেন। এখন যদি একটা চেয়ার হইতো, এখানে চেয়ারের শ্যাডো কিরকম পড়বে? লম্বা লম্বা পড়বে না চেয়ারের শ্যাডো, ডান্ডিগুলো দিয়ে? নিচের দিকে মানে বাঁকানো হ্যাঁ ভাবে হ্যাঁ হ্যাঁ, করবে। সেটা এইভাবেই করবেন। ঠিক আছে, আবার আপনার শেপের অল্টার চেপের নিচে নিয়ে এসে ছোট করেও শ্যাডো করতে পারেন, কমাইন এন্ড অপাসিটি। যদি শেপ চেঞ্জ করা লাগে সেটাও করতে পারেন, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট টুল আছে, গোল করে নিতে পারেন, বড় করে নিতে পারেন।